মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মোমেক শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক পাথর আঘাতে আলোচিত ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। আজ শনিবার 12 জুলাই দুপুর 12টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে একাডেমিক ক্যাম্পাস ও আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীরা স্লোগানে বর্বরোচিত এই হত্যার তীব্র নিন্দা জানান, পাশাপাশি চলমান চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সমাবেশে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলেন জুলাই গণ আন্দোলনে 24-এর ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক শফিউল ইসলাম রাহাত সহ প্রমুখ ছাত্র প্রতিনিধিরা। তারা হুঁশিয়ারি জানিয়ে বলেন, 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ যেভাবে লাশের ওপর নাচ করেছিলেন, এবার বিএনপির অঙ্গ সংগঠন যুবদল সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেছে। দেশব্যাপী সকল হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। দেশে যাতে কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়। করা হয়েছে যেটা আমরা কখনোই আশা করি না। গণঅভ্যুত্থানের পরে এরকম একটা ঘটনা, এটার যথাযথ বিচার করা একটা হত্যাকাণ্ড বাইরে আসে নাই। এইটা দ্বারাও আমরা আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ, এটার জন্য একটা অশনি সংকেত পাই। তো সবাইকে বলতে চাই, যারা ঘটিয়েছে এবং যারা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আপনারা ইতিহাসের শিক্ষা নেন। জুলাই মাস চলছে, শিক্ষা নেওয়ার সুযোগ আছে, নাইলে পিঠের চামড়া কারো থাকবে। কিবরিয়া, ফাইনাল ইয়ার ময়মনসিংহ মেডিকেল কলেজ। চাঁদাবাজির জন্য কাউকে হত্যার শিকার হতে হবে, তারপরও এটা আপনার বৈষম্য বিরোধী বাংলাদেশে এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা। আর এরপর শুধুমাত্র দলীয় বহিষ্কার আমার কাছে মনে হয় যে উপযুক্ত শাস্তি, যেহেতু আমরা কয়েকদিন ধরেই দেখছি বের হয়েছে, এই একটা নেওয়া উচিত। আর আমি যদি প্রতিষ্ঠানে পদক্ষেপ না নিতে পারি, তাহলে যদি পাশে না থাকে, তাহলে জনগণ কী জুলাই আন্দোলনে জনগণ আমরা ময়মনসিংহ দিকে এটা তীব্র নিন্দার পাশাপাশি ধরনের কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে তাদেরকে দিতে চায় যে পার পাবে না। স্বামীকে পেটে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ঘটনা আমরা কিন্তু প্রতিবাদ করছি না। এই প্রতিবাদ না করার ফলেই বিএনপি আমরা জুলাই যে শিক্ষা পেয়েছি, আবু সাইদ মুক্ত যে ত্যাগের মাধ্যমে আমাদের যে নজরানা দেখিয়ে গেছে, আমরা সেখান থেকে শিক্ষা। আজকে অন্যকে খুন করলে যদি আমার গায়ে না লাগে, আগামী দিন আমাকে খুন করলেও কেউ প্রতিবাদ করবে না, কেউই নিরাপদ না। তাই আমি অনুরোধ করবো, এই যে চাঁদাবাজি হচ্ছে সারা দেশে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এর বিরুদ্ধে আমাদেরকে জুলাইয়ের মধ্যে আবার রাস্তায় নামতে হবে।